আমরা সারা জীবন উপবাস করি, কঠিন ব্রত পালন করি, আর জপ তপস্যায় নিজেদের বিলিয়ে দিই, শুধু একটা আশায়, ভগবান যেন আমাদের ওপর প্রসন্ন হন। কিন্তু সত্যি কি ঈশ্বর কেবল এই বাহ্যিক আড়ম্বরেই খুশি হন, নাকি আমরা ভুল পথে হাঁটছি? বৃন্দাবন ধাম, যেখানে প্রতিটি ধূলিকণায় মিশে আছে প্রেম, আর সেখানে মহারাজজির দর্শন মানেই যেন হৃদয়ের সব অস্থিরতার অবসান। একদিন এক ভক্ত নারী ঠিক আমাদের মনের কথাটি মহারাজজির চরণে নিবেদন করলেন। তিনি সজল চোখে জিজ্ঞেস করলেন, মহারাজজি, এমন কি তপস্যা করলে ঈশ্বর আমার উপর প্রসন্ন হবেন, আমার সব অপূর্ণ ইচ্ছাগুলো পূর্ণ হবে? এই প্রশ্নটি শুধু তার একার নয়, আমাদের সবার। আমরাও তো সারাক্ষণ কোনো না কোনো অলৌকিক উপায়ের খোঁজ করি, কিন্তু মহারাজজি সেই দিন এমন এক ধ্রুব সত্যের কথা শুনিয়েছিলেন যা আপনার আধ্যাত্মিক ভাবনার জগৎকে সম্পূর্ণ বদলে দেবে। ঈশ্বরকে পাওয়ার আসল রহস্যটা তবে কি অন্য কোথাও? মহারাজজির সেই অমূল্য বাণীটি আজ আপনাদের সামনে তুলে ধরব। কথা দিচ্ছি, ভিডিওটির শেষ পর্যন্ত থাকলে আপনি জীবনের এক নতুন দিশা খুঁজে পাবেন। আপনারা দেখছেন বাংলা ভক্তিমূলক চ্যানেল কৃষ্ণ দর্শন। আমাদের পরিবেশনা যদি আপনার ভালো লাগে তবে একটি লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব ও শেয়ার করে আমাদের পাশে থাকবেন। মহারাজজি, আমার প্রশ্ন হলো, ভগবানকে কিভাবে প্রসন্ন করা যায় যাতে তিনি আমাদের মনোকামনা পূরণ করেন? আপনি বলেছিলেন যে আমাদের তপস্যা করা উচিত। তাহলে কিভাবে তপস্যা করা উচিত? কোন ব্রত পালন করা উচিত যাতে আমাদের মনোকামনা পূরণ হবে? প্রথমত একাদশী ব্রত শুরু করুন। তারপর যেমন ভগবান শিবের উপাসনা, তার জন্য সোমবার ব্রত শুরু করুন। ভগবান শঙ্করকে অভিষেক করুন, নাম জপ করুন, কিছু পাঠ করুন এবং এগুলো ভগবানকে নিবেদন করুন। তারপর ভগবানের কাছে প্রার্থনা করুন। এটি হলো একটি পথ। আরেকটি পথ হলো, হে প্রভু, আমি আপনারই। আমি যেমনই হই না কেন, আমি আপনারই। আমার দ্বারা কিছু হবে না। আপনি আপনার নিজের মতো করে আমার প্রয়োজনীয়তাগুলি পূরণ করে দিন। আমার হিসেব মতো নয়। আমার হিসেব তো খুব ছোট। হে নাথ, আপনি আপনার হিসেব মতো করুন। জয়ী জয়ী প্যারো করে সোই মোহি ভাবে। আমি যে দ্বিতীয় পথের কথা বললাম, এটি বড় আনন্দের পথ। প্রথমটি হলো দোকানদারির পথ, আমি যা কিছু করলাম তার ফল দিয়ে দিন। আর দ্বিতীয়টিতে কৃতকর্মের ফল নয়, এতে আমি আপনারই। ঠিক যেমন দানপত্রে হয়, পুরো সম্পত্তি দাতা দান করে দেন, তেমনি ভক্ত যখন ভগবানকে নিজের সর্বস্ব সমর্পণ করে দেন, তখন ভগবানও নিজের সর্বস্ব সমর্পণ করে দেন। তাই আমাদের সমর্পণ যত বেশি প্রবল হবে, আমরা তত বেশি আনন্দের অনুভব করব। এটি একটি পথ। আর প্রথম পথ হল, আমরা যত বেশি তপস্যা করব, ব্রত করব, তার তেমনই ফল আমরা লাভ করব। এটি দুর্বল পথ। এটি আমরা কতটুকুই বা করতে পারব? আর এই দ্বিতীয় পথটি হল, ভগবান সরাসরি নিজের সমস্ত ঐশ্বর্য, জ্ঞান, বৈরাগ্য, ভক্তি, প্রেম যা চাই তার ভাণ্ডার খুলে দেন এবং ভক্ত ধন্য হয়ে যায়। তো ভগবানের হওয়ার মধ্যেই লাভ বেশি। ভগবানের জন্য সাধনা করা, ভগবানের হয়ে সাধনা করা, এটি আরো উত্তম বিষয়। নিজের জন্য সাধনা করা এটি তুচ্ছ বিষয়। ভগবানের হওয়া এটি বড় বিষয়। আর ভগবানের হয়ে ভগবানের জন্য সাধনা করা এটি আরো বড় বিষয়। এর থেকেই ভগবত প্রেম লাভ হয়, এর থেকেই মোক্ষ লাভ হয়। তাই আমাদের যখন প্রয়োজন আছে, আমি আপনাকে সত্যি বলি, ভগবানের হয়ে যাওয়ার মধ্যে এত আনন্দ আছে যে আমি আপনাকে কিছু বলে বোঝাতে পারবো না। আপনি বলতে পারেন যে আপনি তো তপস্যা করেছেন, তাহলে আমার জীবনের তপস্যার ফল কি এই সংসারের মিথ্যা মায়া যা মৃত্যুর পর সঙ্গে যায় না? না, আমার তপস্যার ফল যদি এটি হয় তাহলে তো খুব খারাপ। না, ভজনের ফল এটি নয়, এটি ভজনের সুদ। মূল ফল তো ভগবানের পরম আনন্দ লাভ করা, ভগবানের প্রাপ্তি হওয়া, দুঃখ থেকে মুক্তি পাওয়া, চিরকালের জন্য দুঃখ থেকে মুক্তি পাওয়া। এটি ভগবানের ভজনের ফল। তো আমি তিনটি পথের কথা বললাম। ভগবানের কাছে মনোকামনা পূরণের জন্য
ভগবানের যে ভজন শৈলী, ব্রত, উপবাস, তীর্থযাত্রা, দান পুণ্য আছে, এগুলি করলে আমাদের কামনাগুলি পূরণ হবে। দ্বিতীয় পথ অত্যন্ত জোরালো। আমি ভগবানের, ভগবান আমার। নাথ, আপনি আমার প্রভু, আমার পিতা। আমি আর কার কাছে চাইব? এই আপনত্ব, এটি খুব জোরালো বিষয়। ভগবানের হয়ে নিজের প্রয়োজনীয়তাগুলি পূরণ করা। তৃতীয় পথ ভগবানের জন্য, ভগবানের হয়ে ভজন করা। এটি সবচেয়ে জোরালো পথ। এখন আমার কোনো চিন্তা নেই যে ভবিষ্যতে কি হবে। আপনি নিজেই দেখুন আপনাকে ভবিষ্যতে কি করতে হবে। এটি খুব আনন্দের পথ, খুবই আনন্দের পথ। পদে পদে প্রভুর কৃপা এবং প্রেম দেখা যায়। যে আমাদের প্রভু আমাদের কতটা ভালোবাসেন, এটি তখনই দেখা যায় যখন ভগবানের হয়ে এবং ভগবানের জন্য ভজন করা হয়। তখনই এই জোরালো পথের কথা আসে। মহারাজজি, বেশিরভাগ তো এমনই হয় যে শুধু কামনা পূরণ হয়ে যাক তাই ভগবানকে ডাকি। হ্যাঁ, প্রায়শই এমন হয়, কিন্তু আমাদের কামনাগুলি কখনো পূরণ হতে পারে না। একটি কামনা পূরণ হলে আরো দুটি কামনা তৈরি হয়ে যায়, দুটি পূরণ হলে চারটি তৈরি হয়ে যায়। যাতে কামনা সম্পূর্ণ শান্ত হয়ে যায়, সেটিই প্রকৃত ভজনের ফল। এখন আর কোনো কামনা নেই, কোনো চাহিদা নেই। जाहि न चाहि कबहु कछु तुमसो सहज सनेहु बसहु निरंतर तासु उर्सो रघुनंदन केहु। যার কখনো কিছু চায় না, সবকিছুর ব্যবস্থা ভগবান নিজেই করে দেন। চাওয়ার কোনো প্রয়োজনই নেই, কেবল ভগবানের হওয়ার প্রয়োজন, ভগবানের ভজন করার প্রয়োজন, খারাপ আচরণগুলি ত্যাগ করার প্রয়োজন। তো তাই আমি বলি যে তিনটি পথ আছে। একটি হলো কর্ম করে ভগবানের কাছ থেকে চাওয়া, একটি হলো ভগবানের হয়ে ভগবানের কাছ থেকে চাওয়া, আরেকটি হলো চাওয়ার ইচ্ছাই না রাখা, কেবল ভগবানের হয়ে যাওয়া। তাহলে সবকিছু নিজে থেকেই হয়ে যায়, সবকিছু নিজে থেকেই ব্যবস্থা হয়ে যায়। তাই আমি বলি ভগবানের হয়ে যান, ভগবানের হয়ে দেখুন, তারপর জীবন কেমন আনন্দময় হয়। কিছু করতে হবে না, যেমন আছেন তেমনই থাকুন, শুধু নাম জপ করুন, রাধা রাধা। শুধু মাংস খাবেন না, মদ খাবেন না, পরনারীর দিকে খারাপ দৃষ্টি দেবেন না, কোনো রকম পাপাচরণ করবেন না। তারপর দেখুন আপনার জীবন কতটা আনন্দময় হয়। ভগবান আনন্দের জন্যই মনুষ্য শরীর দিয়েছেন, পশু শরীর কর্মভোগের জন্য দিয়েছেন, মনুষ্য শরীর নতুন প্রারব্ধের রচনার জন্য দিয়েছেন, মনুষ্য শরীর ভগবত প্রাপ্তির জন্য দিয়েছেন, মনুষ্য শরীর মোক্ষের জন্য দিয়েছেন, নোংরা কাজ করার জন্য নয়। আমরা মহারাজ্যের এই অমৃতময় বাণী থেকে এক পরম সত্য উপলব্ধি করতে পারলাম যে আমাদের মনোকামনা পূরণের তিনটি পথ রয়েছে। কর্ম করে ফল চাওয়া, ভগবানের হয়ে ফল চাওয়া। তবে সর্বশ্রেষ্ঠ পথ হল কোনো ফল না চেয়ে সম্পূর্ণভাবে ভগবানের কাছে নিজেকে সমর্পণ করা। যখন আমরা কেবল ভগবানের হয়ে যাই, তখন আমাদের সমস্ত প্রয়োজন তিনি নিজেই পূরণ করেন। প্রকৃত আনন্দ এবং শান্তি তখনই আসে যখন আমরা নিজের ক্ষুদ্র ইচ্ছার ঊর্ধ্বে উঠে ভগবানের ইচ্ছা মেনে চলি এবং তার প্রতি সম্পূর্ণভাবে নিজেদের সমর্পণ করি। নাম জপ, সৎ আচরণ এবং পাপাচরণ ত্যাগ করাই হল এই পরম পথের মূল চাবিকাঠি। আসুন আমরা সকলে মহারাজজির এই উপদেশ হৃদয়ে ধারণ করে আমাদের জীবনকে আনন্দময় ও সার্থক করে তুলি, যেখানে পদে পদে প্রভুর কৃপা ও প্রেম অনুভব করতে পারব।